আমাদের বিধায়ক এমন একটা কাজ করছে, আমরা 12 বছর তৃণমূলে ছিলাম, ওরা ওই 100 ব্লাড জোগাড় করতে পারে না, শুধু ওই মদ খাওয়া ছাড়া আর কিছু নেই। আর একে মারো ওকে মারো, 200-500 টাকার লোভে সব এইসব মিথ্যা কেসে তাকে ফাঁসিয়ে দেয়। তা যাই হোক, আমরা এই পরিষেবাটা যাতে ভালো থাকে, এবারে 1, 2, 3 এবার হবে ফাইনাল, সামনে ফাইনাল, সেমিফাইনালে কিন্তু জিতে আছো, মন ভাঙার কোনো কারণ নেই। ফাইনালে কিন্তু আমরা জিতে আছি। ওরা যতই জোর করে চেয়ারে বসে থাকুক, ওরা তো জানে না পরীক্ষা দিয়ে তারপরে একটা স্কুলে ভর্তি হতে হয়, কিন্তু পরীক্ষা দিল না, ওরা চেয়ারে বসে আছে। উচ্চ মাধ্যমিক ভর্তি হলো না, উচ্চ মাধ্যমিক চেয়ারে বসে আছে, যার ফলে হেডমাস্টার তো মাথা খারাপ। হেডমাস্টারের মাথা খারাপ, হেডমাস্টার কি মাথা মাস্টার আমি ঠিক বলতে পারছি না। যাই হোক, আজ এই রক্তদান শিবিরে শিরায় রক্ত ভাইজানের ভক্ত। তবে আজ প্রমাণ করে দিতে চাই, আজ 600 ব্লাড আমরা দিয়ে তাই এখান থেকে যাব। এই বলে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। ছোট ভাইজান জিন্দাবাদ, বড় ভাইজান জিন্দাবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম। অঞ্চল কমিটির উদ্যোগে কাঁটাডাঙ্গা ময়দানে যে রক্তদান শিবির অনুষ্ঠিত হতে চলেছে, সেখানে আমরা সকলেই উপস্থিতি থেকে ধন্য মনে করি। আজ যে রক্তদান শিবিরে যারা রক্ত দিচ্ছেন, তাদের মুখের হাসি দেখেই বোঝা যাচ্ছে যে আমাদের এখানে ডোনারের সংখ্যা 10টা অঞ্চলের থেকে বেশি হবে। অন্য অন্য অঞ্চল থেকে যাদের রক্তদান শিবির হয়ে গেছে বা আছে, তারা অপেক্ষা করেছিল এবং এখানে এসে বলছে আমি খুব ধৈর্য ধরে আছি কাঁটাডাঙ্গায় রক্ত দেবে বলে। এ থেকে বোঝা যাচ্ছে আমাদের টার্গেট পেরিয়ে যাবে। আরো বিশেষ করে অনুরোধ, যারা কখনো রক্ত দেননি, আমাদের ডাক্তারবাবু বলেছেন, তারা রক্ত দেওয়ার আনন্দ উপভোগ করতে পারেনি। রক্ত দিয়ে দেখুন, 1 ইউনিট রক্ত নেবে, আপনার শরীরের উপকার হবে, অপকার হবে না। সেটা দেশের উপকার হবে, মুমূর্ষু রোগীর উপকার হবে, রক্তের যে ঘাটতি সেটা অনেকটা পূরণ হবে এবং আপনার বাড়িতেও যদি কোনোদিন আল্লাহ না করুক কোনো কিছু হলে আপনিও রক্ত পাবেন এবং সেদিক থেকে নিশ্চিন্তে থাকতে পারবেন। তাই আপামর সকলকেই বলি, আপনারা রক্ত দেবেন, আর বিশেষ করে যারা রক্ত দেননি তারা রক্ত দিয়ে আনন্দ উপভোগ করুন এবং রক্ত দেওয়ার অভ্যাসটা প্র্যাকটিস হোক। সুতরাং আপনারা এই যে রক্ত যখন দেবেন, তখন একটা জিনিস চিন্তা করবেন যে এই রক্তটা সঠিক জায়গায় যাচ্ছে। অনেকের মুখে শুনেছি এই রক্ত তো বিক্রি হবে, বিক্রি করে দেবে, কাজে আসবে না। আমাদের এখানে ভাইজানের পক্ষ থেকে যত রক্তদান শিবির হচ্ছে বা হবে, সবগুলোই কিন্তু একটা লিগালি ভাবেই হচ্ছে বা হবে। সুতরাং একটা রক্তের ফোঁটাও এদিক ওদিক হবে না, সবটাই কাজে লাগবে এবং কাজে লাগানো হবে। সুতরাং আপনারা রক্ত দেবেন, আর রক্ত দেওয়ার আনন্দ, আপনারা ভাববেন আমি রক্ত দিচ্ছি একজনের জীবন বাঁচানোর জন্য, এটাই মনে করবেন, দেখবেন মনে শান্তি আসবে, একটা আনন্দ আসবে, আর সেটাই হলো আপনার সবথেকে বেশি বড় পাওনা। সুতরাং রক্ত দিন, রক্ত দিন, রক্ত দিন, রক্ত দিয়ে জীবন বাঁচান, রক্ত দিয়ে অনুভব করুন আনন্দ, সুখ,
শান্তি, সমাজের কল্যাণ, মুমূর্ষ রোগীর কল্যাণ, তাদের জীবন রক্ষা, এটুকু মাথায় রেখে আপনি রক্তটা, আপনার মূল্যবান রক্তটা আপনি দান করবেন। অর্থের বিনিময়ে নয়, স্বার্থের বিনিময়ে নয়, আপনার সমাজের মানে উপকারের জন্য, সমাজের কল্যাণের জন্য। সর্বোপরি ধর্ম, বর্ণ, জাতি, ভীতি সব কিছু ভুলে গিয়ে সেই রক্ত একজনের গায়ে পৌঁছাবে, সে কিনা মানুষ। শুনো হো মানুষ জাতি ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। সুতরাং মানুষ হলো মানুষের জন্য, আর মানুষ হলো মানুষের ভালোবাসা পাওয়ার যোগ্য। মানুষের কাছে মানুষ ভালোবাসা চায়, প্রীতি চায়, সম্মান চায়, এইটুকুই তার কাছে সবচেয়ে বড় জিনিস। এবং মানুষ হলো সমাজবদ্ধ জীব, সেই জন্য সমাজের উপকারে আসে এবং সমাজ থেকেই সে উপকার পেয়ে থাকে। আমার অভাব হলে আমি পাশের জন মানুষের কাছে আমি সাহায্য চাইব, আমি আশা করব সে মানুষ, আমিও মানুষ, আমাকে সে অবশ্যই সাহায্য করবে। সুতরাং মুখ ফুটে তার কাছে সাহায্য চাইতে হবে, এবং যিনি সাহায্য করবেন তিনি প্রাণ খুলে সাহায্য করবেন। তিনিও ভাববেন আমি মানুষ, আমি মানুষকে সাহায্য করছি, মানুষের উপকারে আসছি, মানুষ হিসাবে আমি ধন্য। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর, এটাও মাথায় রাখতে হবে। এই জীবের প্রেম, জীবের মানে প্রীতি, ভালোবাসা এবং সাহায্য, সহযোগিতা, সহানুভূতি দেখিয়ে ঈশ্বর লাভ করা যায়, ঈশ্বর প্রাপ্ত হয়, এটা মাথায় রাখবেন। বৃক্ষ নামেন ফলেন্তে পরিচয়, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। সুতরাং আপনারও চিন্তা করতে হবে আমি ভালো গাছের ফল হব, আমি ভালো গাছের ফল হব, আমি মানুষের উপকার হব, মাখাল ফল নয়, আমি ন্যাংরা আম হব, যাতে মানুষের উপকারে আসি। সুতরাং মানুষ হয়ে মানুষের পাশে থাকব এবং মানুষ হয়ে মানুষের সাথে থাকব। আইএসএফের চিন্তা ভাবনা এটাই। এই বলে আমি আমার বক্তব্য ইতি টানলাম। আজকের আপনারা জানেন যে উত্তর 24 পরগনার দেগঙ্গার যে রক্ত অর্পণ শিবির, সেই রক্ত অর্পণ শিবিরের কাজ বহু বাধা বিঘ্নর পরেও আমরা যে শুরু করতে পেরেছি, এবং শুরু করেছি এই প্রথম আমাদের ভাই এখানে রক্ত দিচ্ছেন, তারপরে পরেই দ্বিতীয় ভাই রক্ত দেওয়া শুরু হয়ে গেছে, পরে ওদিকেও চলুন দেখতে পাবেন। কিন্তু অনেকেই আজকের আমাদের এই রক্তদান শিবিরটা যাতে না হয় সেজন্য অনেক রকম চেষ্টা চালিয়েছে। বিগত দিনে মানে গেল রবিবারে আমাদের ডেট ছিল, সেই রবিবারে আমরা রক্তদান শিবির করব বলে সম্পূর্ণ রেডি ছিলাম, কিন্তু সেই রবিবারেও আমাদের রক্তদান শিবিরটা যাতে আমরা না করতে পারি তার পরিকল্পনা তারা করেছে বিরোধী দলেরা, যারা আইএসএফ এবং বিরোধীদেরকে কোনো রকম সামাজিক প্রোগ্রাম পর্যন্ত করতে দিতে চায় না। সেই ধরনের মানুষগুলোই এই রক্ত অর্পণ শিবিরকেও তারা ব্যান করতে চেয়েছে এবং এখানে করতে দিতে চায়নি। কিন্তু রবিবারের পরেও আমরা পুলিশ প্রশাসনের সঙ্গে আলাপ আলোচনা করে কথা বলে আমরা এই রক্ত অর্পণ শিবির সোমবার, অতএব 12 তারিখের পরিবর্তে 13 তারিখে যে করব বলেছিলাম, সেই কাজ আমাদের ডক্টর বাবুদের মাধ্যম দিয়েই এবং ডোনারদেরকে নিয়েই আমরা সে কাজ শুরু করেছি। ওদিকে রক্ত দেওয়া যেমন চলছে, এদিকেও শুরু হয়েছে অটোমেটিক। প্রতিটা ভাই উৎসুকের সঙ্গে, আনন্দের সঙ্গে তারা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে ভালোবেসে এবং মানুষকে ভালোবেসে মানুষের পাশে দাঁড়াবার জন্য তারা রক্ত দেওয়ার জন্য তৈরি হয়ে আছে। প্রত্যেকেই আসছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই এখানে রক্ত দেওয়ার জন্য লাইন পড়ে যাবে আমরা মনে করছি। আমরা প্রত্যেককে বলবো দেশের জন্য, সমাজের জন্য, মানুষের জন্য প্রতিটা কাজ হোক, তাহলে সমাজ পরিবর্তন হবে। নওশাদ সিদ্দিকী ভাইজানের যে লড়াই, যে সংগ্রাম, মানুষের স্বার্থে, দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে, সকলকে নওশাদ সিদ্দিকী ভাইজানের সঙ্গ দেওয়ার, সাথ দেওয়ার
জন্য অনুরোধ করব। এই আশা রেখেই শেষ করছি। রক্তদান শিবির শুরু হয়েছে, চলতে থাকবে। আপনারা প্রত্যেকেই দোয়া বা আশীর্বাদ করুন।